হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমেই কিন্তু সকালে শুরুটা করেছি বাইরের আবহাওয়াটা দেখিয়ে, যে কি সুন্দর সকালের একটা আবহাওয়া, দেখলেই ভালো লাগে। তো প্রথমে আমার ঘুম থেকে উঠতে হয় কিন্তু 5টা বাজে। তো সকালে অনেক কাজ সেরে আমার হাজবেন্ডকে বিদায় করে তারপরে এই পুচকু দুইটাকে ঘুম পাড়ানোর জন্য বসে গেলাম। একটা হচ্ছে আমার জালের মেয়ে আর একটা আমার নিজের মেয়ে। তো আমার কাছে ওকে রেখে গিয়েছে, তো আমি ওকে ঘুম পাড়াচ্ছি। তো ওদের ঘুম নামানোর পর তারপরে নাস্তা বানিয়ে নিচ্ছি আমি নিজে খাওয়ার জন্য। আসলে যাদের ছোট মেয়ে আছে বা ছোট ছেলে মেয়ে আছে তাদের কিন্তু নাস্তা বানানো বা ঘরের কাজ করা অনেকটা কষ্টকর হয়ে যায়, যার কারণে খুব ইজিলি কাজ সহজ করানোর জন্য এভাবে আমি রুটি বানিয়ে নিই। এটাকে আমাদের এখানে বলা হচ্ছে চাপটি। তো চাপটি বানিয়ে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি, সাথে কালকে রাত্রে ভাজি করেছিলাম, সেই ভাজি আছিল। এইটা দিয়ে আগে আমি নাস্তা সেরে নিলাম। আর তাসফিয়া ঘুমাচ্ছে। তাসফিয়া ঘুমানোর ফাঁকে আমার কিন্তু সব কাজ সেরে নিতে হয়, নাস্তা করা, ঘর গোছানো, তারপর হচ্ছে তার জামা কাপড় খাতা যেগুলো আছে এগুলো আমার ধুয়ে ফেলতে হয়। সবকিছু কাজ কাম না সারতেই কিন্তু ঘুম থেকে উঠে যায়। তো সংসার জীবনে কিন্তু একটা মেয়েই কিন্তু পারে সংসারটাকে সুন্দর করে রাখতে। একটা মেয়ের হাতেই কিন্তু সংসার সুন্দর হয়, আবার সংসার ধ্বংসও হয়। তো আমরা মেয়েরা যারা আছি তারা কিন্তু যদি একটু বুদ্ধি খাটিয়ে হিসাব করে যদি সংসার চালাই তাহলে কিন্তু সংসারের অনেক খরচ কমে যায় এবং সংসারটা অনেক সুন্দরভাবে চলে, সব দিক দিয়ে অনেক সুন্দরভাবে চলে। এবং মেয়েদের জন্যই কিন্তু ঘরে আল্লাহ রহমত দেয়। মেয়েরা যদি ভালোভাবে ঘরে চলতে পারে আল্লাহ তাআলা কিন্তু সেই ঘরে অনেক বারাকা দেয়, অল্পতেই কিন্তু সেই ঘরে অনেক সুখ শান্তি থাকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে মাত্র 3000 টাকা দিয়ে আপনারা সারা মাসের মুদি বাজার কিভাবে করবেন, তাও আবার 3জন ফ্যামিলি মেম্বারের জন্য। তো আমি আমার হাজব্যান্ড, আমার ছোট্ট মেয়ে থাকি, তাও কিন্তু আমার 3000 টাকার মুদি বাজার কিন্তু আমার লাগে না। তো আপনাদের আমি 3জন ধরে নিলাম যে আপনাদের বাচ্চা হয়তো আপনাদের একটু বড় হবে, এরকম কিছু হলে আপনারা এই নিয়মে কিন্তু বাজার করে সারা মাস আপনারা চলতে পারবেন। তো প্রথমেই কিন্তু আপনাদের একটা বাজারের তালিকা করে নিতে হবে যে আপনাদের কি কি জিনিসপত্র লাগবে বা কোন কোন জিনিসটা ফুরিয়ে গেছে, কোনটা আছে, কোনটা নেক্সট মান্থ পরের মাস পর্যন্ত চলবে, এটা আপনাদের আগে লিস্ট করে নিতে হবে। তারপরে কিন্তু আপনাদের বাজার করতে হবে। তো আমি প্রথমে তাই করি, প্রথমে আগে আমি লিস্ট করে নিয়েছি যে আমার কি কি বাজার সদাই লাগবে এবং কি কি আমার আছে। তো একটা জিনিস কিন্তু আনলে 1 মাসে কিন্তু শেষ হয়ে যায় না, অনেক কিছু আছে যে আনার পর আপনার 2 মাসও যায়। তো এরকমও কিছু আছে। তো আমরা এটা হিসাব করে রাখবো যে এটা 2 মাস যাবে, তো নেক্সট মান্থে আমরা ওইটার কিনবো না, ওইটার বদলে আবার আরেকটা জিনিস কিনবো। এরকম করে হিসাব করে করে কিন্তু আমাদের মুদি বাজারটার খরচটা অনেক কমিয়ে আনতে পারি। তো এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে যে বাজারের লিস্ট কিভাবে করবেন আপনারা 3000 টাকার মধ্যে। তো আমি কিন্তু এখানে চাল সবার প্রথমেই যেটা হচ্ছে চাল, তো এই চালটা আপনারা 15 কেজি রেখেছি। 2জন যদি মানুষ হয় তাহলে 15 কেজি কিন্তু এনাফ। কারণ হচ্ছে যে আমরা সকালে যেহেতু নাস্তা খাই, তো 2 বেলা যেহেতু ভাত খাওয়া পড়ে, তাই আমাদের 15 কেজি চালে এনাফ। তো 15 কেজি চাল যদি কিনেন আপনারা, এখানে আমি 900 টাকা রেখেছি, কারণ আমি 900 টাকার ভিতরে আমার চাল লাগে। আর আপনারা যদি আরও বেশি দামি চাল খান বা আরও কম দামি চাল খান তাহলে এখানে কিন্তু টাকা কম বেশি হতে পারে। তারপরে লিখে নিচ্ছি আমি আটা, যেটা হচ্ছে আমরা নাস্তার জন্য মানে নাস্তা বানাবো সকালবেলা। তো এখানে আটা আমি কিন্তু 1 মাসে আমার 3 কেজি আটা যায়। 3 কেজি আটা আমি 1 মাসে খরচ করি। তারপরে হচ্ছে এটা আপনাদের কম বেশি হতে পারে, আসলে আমি একটা ধারণা দিচ্ছি, আপনারা এই ধারণা অনুযায়ী কিন্তু আপনাদের লিস্টটা করতে পারেন, এরকম একটা আমি ধারণা দিচ্ছি। তারপর আমি রাখছি হচ্ছে তেল। আমার 1 মাসে তেল খরচ হয় হচ্ছে কত 3 কেজি। আপনারা চাইলে বেশি কম করতে পারেন, আসলে তেল বেশি খাওয়াই কিন্তু স্মার্টনেস না। কারণ হচ্ছে তেল কিন্তু বেশি খাওয়া মোটেও ভালো না, যত কম খাওয়ার চেষ্টা করবেন ততই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়া আপনারা যদি প্রত্যেক মাসে যদি মানে হলুদ মরিচ যা লাগবে তা যদি আপনারা কিনে নেন তাহলে কিন্তু বাড়তি কিছু যদি না কিনেন তাহলে কিন্তু 3000 ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন। তো হলুদ মরিচের গুঁড়া যদি আপনার 250 গ্রাম করে কিনেন তাহলে কিন্তু আপনাদের 1 মাস চলে যাবে। মানে হলুদের গুঁড়া 250 গ্রাম, মরিচের গুঁড়া 250 গ্রাম, 200 টাকার মতো আপনাদের এখানে পড়বে। আর তেল যদি আপনারা খোলা তেল কিনেন তাহলে কিন্তু একটু কম পড়তে পারে, আর যদি হচ্ছে যে বোতল কিনেন তাহলে কিন্তু একটু বেশি পড়তে পারে। তো তেলের জন্য আমি 550 বাজেট নিয়ে নিলাম।
এবার আছে হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু আমাদের দরকার, প্রতিদিন আমরা এগুলো ইউজ করি। তো আলু কিন্তু এখন বর্তমানে হচ্ছে যে 5 কেজি 100 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে, বা 4 কেজি 100 টাকা এরকম পাওয়া যাচ্ছে। তো আলু কিন্তু আপনারা 10 কেজিও খেতে পারেন, মাসে 5 কেজিও খেতে পারেন, এটা আপনাদের উপর নির্ভরশীল। আপনার যদি আলুর দাম যেহেতু এখন কম আছে, তো আপনারা আলু বেশি করে খেতে পারেন তরকারিতে। আলু 10 কেজি 200 টাকা, আমি এখানে 200 টাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে চিনি, সরি, প্রথমে পেঁয়াজ, রসুন এগুলো লিখে নিই। পেঁয়াজ বর্তমানে কিন্তু অনেক দাম, কারণ হচ্ছে পেঁয়াজের দাম ওঠানামা করে। তো আমি কিন্তু 3 কেজি পেঁয়াজে আমার এনাফ হয়ে যায়। তো আপনারাও পেঁয়াজ তরকারিতে জাহামরি বেশি দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনার বাজেট যেরকম ওরকমভাবে কিন্তু আপনাকে চলতে হবে। তো বেশি খেতে হবে এমন কোনো কথা নেই, আরেকজনের আছে তাই উনি পেঁয়াজ রসুন বেশি করে দিচ্ছে যে আপনারা দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি নিজের সংসার নিজের মতো করে চালাবেন, কারোটা দেখে চালানোর দরকার নেই। অন্যরা হয়তো অনেকে এই আর কি করে অনেকে কথা বলে যে কিপটামি করে, হিসাব করে। তো এইসব কথায় কোনো কান দেওয়া দরকার নেই, আমরা আমাদের মতো চলবো। আমাদের সংসারে কি কি লাগবে বা কত টাকা খরচ সেটা সবাই জানে, মানে নিজেরটা নিজে বোঝে। তো কারো কথা এরকম কান না দিয়ে নিজের মতো চলবেন। তো এখানে রসুনটা কিন্তু যে খোলা রসুন যেগুলো আছে, ঝুরা রসুন, এগুলো কিন্তু এখন বর্তমানে 50 টাকা করে কেজি বিক্রি করছে। তো আপনি যদি 1 কেজি রসুন কিনেন তাহলে কিন্তু আপনার 2 মাস চলে যাবে, কারণ আমরা রসুনটা তেমন ইউজ করি না। তো আমার কিন্তু 1 কেজি রসুন 2 মাস চলে যায়। তো আমি এখানে 50 টাকা ধরলাম, আপনারা কিন্তু খোলা রসুনটা কিনতে পারেন। আর পেঁয়াজের দাম যেহেতু ওঠানামা করে, বর্তমানে আমাদের এখানে 80 টাকা করে 3 কেজি পেঁয়াজ, 3 আটা 24 400 240 টাকা পড়বে। তারপরে হচ্ছে যে পেঁয়াজ রসুন। এবার আমরা চিনিটাও লাগে আমাদের, চিনি, চাটা খেতে, রং চা, দুধ চা খেতে চিনি লাগে। তো চিনি আমি কিন্তু 1 কেজি লিখে রাখলাম। এখানে কিন্তু অনেক কিছু আছে যে মাসের ওভারও চলে যায় আমাদের। তো 1 কেজি হচ্ছে 140 টাকা আমাদের এখানে বর্তমানে। তারপরে ময় মশলার জন্য আমি লিখে রাখলাম 50 টাকা। মশলা কিন্তু শুধু আমরা যে মুরগি টুরগি খাই, মাংস খাই, তখন আমাদের মশলাটা প্রয়োজন হয়। তো 50 টাকার প্রত্যেক মাসে যদি আপনি মশলা এনে রাখেন তাহলে কিন্তু আপনার এনাফ হয়ে যাবে। তো এই কয়টা কিন্তু খরচ হলে মোটমাট হিসাব করলে আমাদের হবে হচ্ছে এখানে 900। আটা 3 কেজি 150 টাকা ধরলাম, 50 টাকা কেজি। আপনি খোলা আটাটা কেনার চেষ্টা করবেন, কারণ প্যাকেটিং খাওয়ার সামর্থ্য আমাদের নেই। যাদের সামর্থ্য আছে তারা কিনে খান, তাদের এই ভিডিওটাও দেখা দরকার নেই। যারা আমার মতো নিম্নবিত্ত ঘরের মানুষ আছে তারাই আমার ভিডিওটা দেখবেন এবং উপকৃত হবেন। তো এখানে আমি যেরকম খাই আপনাদেরও কিন্তু আমি সেরকমই বলছি। তো 900 আর 150 1050 টাকা, আর 500 হচ্ছে 1600, 1700 টাকা, 1700 1800 1900 টাকা, তারপর হচ্ছে 2100, 2200 2340, 2340, এখানে হচ্ছে 50 হচ্ছে 2400 থেকে 10 টাকা কম, আর 100 2550 টাকা একেবারে বরাবর এখানে আছে 2600 টাকা। তো 2600 টাকার বাজার করলে কিন্তু আপনাদের এনাফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার কি মুদি বাজার, আপনার মুদি বাজার। এরপরও কিন্তু অনেক এক্সট্রা খরচ থাকে, যেমন নাস্তা পানি, অনেক সময় আপনারা বিস্কুট কিনেন, তারপরে হচ্ছে যে চানাচুর, মুড়ি এগুলো কিনেন। তো এগুলোর জন্য আমি নাস্তার জন্য আমি এখানে লিখলাম হচ্ছে ধরেন 300 টাকাই নাস্তার জন্য লিখে রাখলাম। আর 100 টাকা হচ্ছে যেরকম সাবান টাবান লাগে তার জন্য আমি 100 টাকা সাবানের জন্য লিখে রাখলাম, সাবান। তো এই হচ্ছে আমার টোটালি মুদি বাজারের একটা ছোট্ট একটা ধারণা। আশা করি এর থেকে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন, কারণ হচ্ছে আমাদের বাজেট অনুযায়ী আমাদের চলতে হবে। আপনার যদি বাজেট হয় মাসে 10,000 টাকা, আপনি যদি এখন সব কিছু হাই কোয়ালিটির চান, যে প্যাকেটের জিনিস খাবেন, প্যাকেটের চাল খাবেন, দামি চাল খাবেন, তাহলে কীভাবে আপনি পোষাবেন? কখনই আপনি পোষাতে পারবেন না, এর ভিতরে চলতে পারবেন না। তো আপনার বাজেট যদি হয় 10,000 টাকা, আপনার এর থেকে আপনাকে নিম্নে 2,000 টাকা সেভ করতে হবে, মানে বেতন থেকে নিম্নে 2,000 সেভ করতে হবে। তারপরে বাকি টাকা দিয়ে আপনার বাজার সদাই করতে হবে। তো ওর ভিতরেই আপনার এই বাজেটটা, আপনারা এভাবে চললে কিন্তু অবশ্যই টাকাও সেভ করতে পারবেন এবং ঠিকমতো সংসারটাও চালাতে পারবেন। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।